ছেলেরা, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো বন্ধু, আমি বললাম তোমরা যারা দিবা নিশি এই বড় মোবাইল টিপো, আমার কথা মনে রাখো, অচিরেই এমন একদিন আসবে ভিক্ষার থালা হাতে নিয়ে তুমি ভিক্ষুকের মতো হাত পাতবা। এটা আমার ভবিষ্যৎবাণী, মনে রাখো। তোমার বাপ, তোমার দাদা, তোমার পুরো হায়াত পর্যন্ত থাকতো না। কথা বলেন না কেন? বাপের টাকা নষ্ট করতেছ। যার যেই টাকাটা অনাদরে, অবহেলায়, বেহুদা এইভাবে শেষ হচ্ছে, প্রতিটা টাকার পিছনে অজস্র ঘাম জড়িত আছে। একটা টাকাও মাটির তলের থেকে ওঠে নাই, কষ্টের ঘাম ঝরিয়েই পয়সা রোজগার করে। ঠিক কিনা বলেন নাকি? তুমি করো, আর তোমার বাপই করুক, আর তোমার ভাই করুক, দেশে থাইকা করুক, আর বিদেশের জমিনে করুক, এক একটা টাকা উপার্জনের পিছনে কষ্ট আছে কিনা বলেন না? তো তুমি সেই কষ্টের টাকা, এই রক্ত পানি করা টাকা, ঘাম ঝরানো টাকা এইভাবে নষ্ট করে দিলা। এই নর্তকী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে। আহা, আমরা পড়ছি একবার কিতাবে, ইতিহাসে, এক নবাব, এই উপমহাদেশের এক হিন্দুস্তানের এক নবাব, তার একটা ছেলে একটা মেয়ে ছিল। নবাবের বহু জমি ছিল, নবাব তো নবাবই। ছেলেটা একদিন তার একজন কর্মচারী মেসের কাঠি, কথাটা মনোযোগ দিয়ে শুনে, মেসের কাঠি ধরাইছে। ধরাইবার পরে মেসের কাঠি ধরাইলে বারুদ, ওই যে মেসের কাঠির আগার মধ্যে যে বারুদ থাকে, এটা আগুনটা নিভে গেলে বারুদের একটা গ্রান আছে, বুঝিননি আপনি? বারুদের একটা গন্ধ আছে। এই নবাবের পুত তে কর্মচারীকে বলল যে বারুদের গ্রানটা তো খুব দারুণ রে, সে আবার ধরাছে আরেকটা কাঠি, হেতে আরেকটা কাঠি ধরাইছে, হে আবার বারুদের গ্রান লইছে, আবার ধরাছে। এইভাবে এইবার তার কাছে এটা মজা লাগছে, নবাব দাদা যে এবার তারে নিয়োগ দিছে, কার্টুনের পর কার্টুন ম্যাসের কাঠি আনে, ম্যাস আনে, হেতে শুধু ধরায়, আর নবাব জাদায় শুধু ওই বারুদের গন্ধ কি করে নাকে শোধ, হেতে এটা ভালো লাগছে। আপনি কিনবেন এর ভালো, ওটা নবাব না, আবার তো নবাব জাদাই। মেয়েটা, নবাবের একটা মেয়ে বাজারে গেছে কাপড় কিনতে, গজ কাপড়। তো দোকানদারে কাপড় যে গজ কাপড় কাইটা দেয় কেচি দিয়া, এমনি একটা ফুঁস দিয়া এমনি একটা টান দেয়, ঠিক কিনা বলেন না? এমনি টান দিলে একটা আওয়াজ হয় কিনা একটা আওয়াজ। এই নবাবের মেয়ে কইতেছে দোকানদারে, আপনার এই যে কাপড় টান দিয়ে ছিঁড়লেন, আওয়াজটা তো খুব সুন্দর, আবার কাটেন তো দেখি আরেকটা। আবার কাটছে, আবার শুনছে। এইবার সে দাসীকে বলছে, থানে থানে কাপড় আনে, আর বলছে তোর কাম হইল শুধু এই কেচি দিয়ে কাটবি ছিঁড়বি, কাটবি ছিঁড়বি। নবাব দাদা, খোদার কসম কিতাবে আমি নিজে পড়ছি, এই নবাবের এক ছেলে ম্যাসের কাঠির বারুদের অপচয়, আরেকজন অনর্থক কাপড় কাটার এই অপচয় করতে গিয়ে শেষ পর্যন্ত নবাবের সমস্ত জমিদারি শেষ হয়ে এই দুই সন্তান ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে হাত পাচ্ছে। প্রিয় ভাই, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, যদি মার দুধ খেয়ে থাকো, তো বোন মনে রাখো কথা, রাজার ধন ফুরায় দিও, রাজার ধন। আর তোমার বাফা, এখানে কারো বাপ নবাব না, ঠিক কিনা বলেন না কেন? নবাবের ফুট না, আমরা মেহনতি কষ্ট করে কামাই রোজগারি করা বাবার সন্তান। আমার মনে আছে, আমার নিজের কথা বলি, আমি দারুল আরকামের ছাত্র, জানেন আপনারা? আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামেরই ছাত্র, আপনাদেরই এখানকারই ছাত্র। হ্যাঁ, আমি এই শহীদপুর বাজারে বহু আসছি ছাত্র জীবন। আপনার তো ফুটবল খেলতে পাইছি, আর এটা বিরাট মাঠ, আমরা শুক্রবার দিন ছাত্ররা ফুটবল খেলতে পাইছি, ছোট ছিলাম। শহীদপুর বাজার, এখানে বড় হুজুর রহমতুল্লাহ তাফসির শুনতে আমিও আসছি, আমার ছোটবেলায় মনে আছে, এটা তো বিখ্যাত তাফসির। তো আপনার ছোট্টবেলায় 5 ভাই মাদ্রাসায় পড়তাম, 3 ভাই বোন, আব্বা
প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে নামাজ ইমামতি করতেন, খুব অল্প টাকা বেতন পাইতেন। অভাবের সংসারে এমনও দিন গেছে 1 কেজি আটার দাম থেকে আমার ছোট ভাই 2টা টাকা দোকানদাররে কইছে যে 1 কেজি আটা দেন, মাই কইছে তবে 2 টাকার কম দিয়েন। মাই কইছে 2টা টাকা আমারে দিতেন কইছে। তো 1 কেজি আটার থেকে 2 টাকার কম দিয়া এই 2টা টাকা দিয়া ভাই মাদ্রাসাত গেছে। হ্যাঁ, আমি একবার কুমিল্লা ট্রান্সপোর্টে কইরা শাসনগাছার থেকে মায় আমি দারুল আরকাম আসতেছি আপনার, তখন আমরা ঘাটুরা 1 নম্বর গ্যাস ফিল্ডের সাথে একটা ভাড়া বাড়িতে মাদ্রাসা ছিল। আমি একেবারে প্রথম ছাত্র, প্রথম যেই বেজ দিয়ে সর্বপ্রথম যেই জামাত দিয়ে শুরু হয়েছে দারুল আরকাম, মেড্ডা পীরবাড়ি হুজুরের বাড়ির পাশে, আমি ওই সময়কার ছাত্র। তো 1992-93 সনের কথা। তো কুমিল্লা ট্রান্সপোর্টে মায় আমারে মানে আসছি যে আমি আমার টিফিন গাড়ি বাড়ির মধ্যে করে 3টা বাটিতে তরকারি, গোশত, ডিম এগুলা রাইন্দা দিছে মা। মাদ্রাসাতে আইসা খাইতাম। এই গাটুরা স্টেশনে আইসা যখন নামছি বাসের থেকে নামতে গিয়া, ছোট মানুষ বাড়িটা সহ লাভ দিয়া নামতে গিয়া পড়ে গিয়া বাটিটা খুললা তরকারি সব পড়ে গেছে রাস্তা। আমি এমন কান্না কাঁদছি যে অজরে কাঁদছি, আহারে আমার মার কষ্টের বানানো তরকারি পড়ে গেছে। অভাবের সংসার থেকে মা কষ্ট করে এইটুকু তরকারি দিছে পুতের লাগে, সেই জীবন। তাইলে বাপ, প্রত্যেকটা মানুষ আজকের এই বাপদেরকে জিজ্ঞাসা করো, ছেলেরা কষ্ট করে কামাই করা এই পয়সা, সেটা তুমি 300 টাকা দিয়ে চুল কাটো, 500 টাকা দিয়ে চুল কাটো, তাও ইহুদিদের বেঈমানের কত রঙের কত ঢঙ্গের জামা পরো। একটা বড় মোবাইল পাইয়া তুমি মা ভুলে গেলা, বাবা ভুলে গেলা, আল্লাহ ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, দুনিয়া ভুলে গেলা, শুধু নারীর ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য। হায় হায় বন্ধু, এতেই মজা পেয়ে গেলা। তোমার ভবিষ্যৎ কি? তোমার আখেরাত কি? তুমি কি কবরে যাইবা না? তুমি কি মরবা না? এজন্য যে ছেলেরা বসছো বাপ, আমার জিন্দিগির ফিকির ছেলেদেরকে নিয়ে, মুসলমানের নওজওয়ানদেরকে নিয়ে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে, ভাইয়া দয়া করে মজলুম মুসলমানের, সারা পৃথিবীর মজলুমানের রক্তের বদলা যদি নিতে হয়, আমার যুবক ছেলেদেরকেই দাঁড়াইতে হবে। নওজওয়ান, তোমরা না আগাইলে ইসলাম আগাবে না। তোমরা জীবন বাজি না রাখলে আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে বাপ? খুন ঝরবে যুবকের, কলিজার খুন ঝরবে। এজন্য আজকে রাত গভীরে আমার নওজওয়ান ছেলেরা, মুরব্বীরা না, যুবক ছেলে, তোমরা সবাই ইনশাআল্লাহ এই একটা নিয়ত করো ভাইয়া, যে বড় মোবাইল প্রয়োজনে, যার প্রয়োজন যেদূর, অফিসিয়াল কাজ, মাদ্রাসার কাজ, স্কুলের কোনো কাজ, ব্যাংকের চাকরির কোনো কাজ, ঠিক আছে, সেটা কাজেই ব্যবহার করব। বাকি ফালতু অনর্থক শুধু ছবি দেখার জন্য, নাচ গান দেখার জন্য আমরা এই বড় মোবাইল ব্যবহার করব না। এই নিয়তে কয়েকজন যুবক হাত উঠাও তো দিল থেকে। না না, সবাই উঠাই না, পাইকারি হাত উঠাইয়েন না। ছেলেরা উঠাও, ছেলেরা, বয়স্করা না, ছেলেরা উঠাও। ভাইয়া বলো, নিয়ত করো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হিম্মত দান করুন, আল্লাহ আপনি তৌফিক দান। আমি আপনাদের কাছে একটু অল্প কথা, আমি আবারও বলছি, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখুন, জরুরত তো জরুরত, ঠিক কিনা বলেন না? অসংখ্য কাজ আছে যেগুলা দিয়া মোবাইলের মাধ্যমে অফিসিয়াল কাজ বা বিভিন্ন কাজ করতে হয়, হ্যাঁ ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু সারাদিন টিপতে হবে, এটা কি প্রয়োজন বলে? এটা কোন জিন্দেগি? পাঞ্জাবিওয়ালা যারা আছেন, টুপিওয়ালা হুজুর যারা আছেন, আপনাদেরকেও বলি বন্ধু, ডাইরেক্ট কথা আমার, গায়ে লাগলেও কিছু করার নাই। বাকি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাও যদি মাদ্রাসার তালিব ইলম উস্তাদ হোক আর যেই হন, বড় মোবাইলে যে আসক্ত, আমনে মনে রাখেন, আমনেরই দিয়া কোনো কাম হইতো না। মনে রাখেন,
আপনি উদয় বাতে খাইবেন আর বউ ফেলবেন এই খাইয়ে